আচ্ছা, আমরা কথা বলেছি সামারি সেকশন নিয়ে, আমরা কথা বলেছি স্কিল সেট নিয়ে। পরবর্তী যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার জব এবং জব হিস্ট্রি, রাইট? সো ধরুন আপনার একটিমাত্র জব রয়েছে, obviously no brainer আপনি ওখানে ওই জবটি লিস্ট করবেন। কিন্তু আপনার যদি মাল্টিপল জবস থেকে থাকে, ফর এক্সাম্পল আপনি হয়তো ৩ ডিফারেন্ট কোম্পানিতে জব করেছেন উইথ মেনি ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, মেবি 6, 7, 8 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। সো সেক্ষেত্রে যেটা সবচেয়ে করণীয় সেটা হচ্ছে আপনার লেটেস্ট জব যেটাতে আপনি কারেন্টলি কাজ করছেন বা লেটেস্ট আপনি শেষ করেছেন, এটা শুড বি এট দ্য বিগিনিং অফ দি জব সেকশন অর জব সামারি সেকশন, রাইট? সো কয়টি বুলেট পয়েন্ট আমার মতে অত্যন্ত স্কিলফুল একজন পার্সনের সাথে আমি কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে you should not have more than 8 bullet points because 8টা responsibilities a lot. যেমন ধরুন আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে বলা হলো, আপনাকে বলা হলো কমিউনিকেশন করার জন্য, আপনাকে বলা হলো একটা পাওয়ার বিআই রিপোর্ট তৈরি করার জন্য, আপনাকে বলা হলো আপনার একটা রিপোর্ট ক্রিয়েট করার জন্য যেটা প্রেডিক্টিভ মডেলিং ইনক্লুড করে, অথবা আপনাকে একটা ডেক বানানোর জন্য বলা হলো। এই সবগুলো জিনিস অ্যাকচুয়ালি গ্রুপড, রাইট? সো আপনি যখন রেসপন্সিবিলিটিস লিখবেন, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট 2 or 3 বুলেট পয়েন্টস অন দি সেম টুলস অর স্কিল সেট। সো যেটা করণীয় সেটা হচ্ছে আপনার বুলেট পয়েন্টস গুলোকে not more than 8 to 9, I would say. 9 is even too much. So keep it under 8, but make sure যে আপনি জব ডেসক্রিপশনের সঙ্গে আপনার কিওয়ার্ড গুলো মিলিয়ে লিখছেন with impacts. Then second যে জবটি আপনার should be in the middle and the very first job should be at the bottom. এখন আপনার কাছে মনে হতে পারে should you actually write down all of your skill set from the previous job or responsibilities from the previous jobs that you had? অ্যান্সার হচ্ছে no. সবকিছু লেখার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার ম্যানেজার আপনাকে 6 বছর আগে কি হয়েছে সেটা জিজ্ঞেস করতে যাবে না, কিংবা ফার্স্ট জব আপনি কি করেছেন আনলেস ইউ হ্যাভ মাল্টিপল জবস ইন ইট আপনাকে জিজ্ঞেস করতে যাবে না। সো আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার কারেন্ট জবসের ভিতর আপনি বুলেট পয়েন্টগুলো ভালো করে লিখবেন এবং লেট দি ম্যানেজার রিভিউ ফার্স্ট জব ভেরি ওয়েল, অ্যান্ড দেন যেটা হবে যে সে হয়তো তার সমস্ত কোয়েশ্চেন সেখান থেকে করবে। আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট ইন দি জব সেকশন ইজ ইউর এমপ্লয়মেন্ট গ্যাপস। আপনার যদি এমপ্লয়মেন্ট গ্যাপস হয়ে থাকে মোর দেন সে ফর এক্সাম্পল 6 months or a year, বি শিওর টু অ্যান্সার দ্যাট। বাট হাউ? ডোন্ট লাই যে আপনি অন্য কিছু করেছেন, বি অনেস্ট, রাইট? বাট ট্রাই টু মিনিমাইজ দোজ গ্যাপস উইথ এই প্রজেক্টস দ্যাট ইউ হ্যাভ ওয়ার্কড অন ইউর ওন। যেটা হয়েছে যে ধরুন আপনি 6 মাসের একটা গ্যাপ রয়েছে, অ্যান্ড দেন আপনাকে যদি জিজ্ঞেস করে কেন আপনার এটা হয়েছে, তখন আপনি বলতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি একটা ডিগ্রি কমপ্লিট করেছেন, একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন করেছেন, অথবা একটি ডেটা সায়েন্স কোর্স করেছেন। whatever it is, try to make sure যে আপনি একটি প্রোডাক্টিভ কাজে ইনভলভ ছিলেন। Don't include any other jobs that you might have had যেটা মেনশন করার মতো নয় ওই গ্যাপটাকে কভার করার জন্য। that doesn't really work sometimes এবং এটাতে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়। so make sure you cover those gaps up. and finally সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে where should you include your educational achievements, এটা নিয়ে আলাপ করব পরের ভিডিওতে। সে পর্যন্ত stay tuned with me and দেখা হচ্ছে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।